সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো হিমায়ক চার্জিং বা গ্যাস চার্জিং। তো এখানে একটা আপনারা ওপেন সাইকেল বা ট্রেনিং কিট আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাতে আমি গ্যাস চার্জিং করব। তো যেটাই বলেন, একটা রেফ্রিজারেটর বলেন, ফ্রিজার বলেন, বেভারেজ কুলার বলেন, একটা এয়ার কন্ডিশনার বলেন, গ্যাস চার্জিংয়ের যে পদ্ধতিগুলো সবগুলো কিন্তু একই। শুধু আপনাকে চার্জিং প্রেসার এবং ওটার স্টপ প্রেসার জানা লাগবে। তো এই যে এখানে যে ট্রেনিং কিটটা সামনে নিয়ে আসছেন, ট্রেনিং কিটটা যে এখানে তৈরি করছি, তো এটা হলো R600 গ্যাস, ঠিক আছে, ওপেন সাইকেল। তো গ্যাস দেওয়ার জন্য প্রথমে আমি সিস্টেমটাকে কি করে নেব, ভ্যাকুয়াম করে নেব, ঠিক আছে বিষয়টা। সিস্টেমটাকে আমি ভ্যাকুয়াম করে নিব। এখন ভ্যাকুয়াম হচ্ছে কি না আপনি এটা বুঝবেন কিভাবে, এই দেখবেন যে প্রেসারটা 0 এর নিচে যাবে। ক্লিয়ার বিষয়টা? আর এটাকে বলা হয় কম্পাউন্ড প্রেসার গ্যাস। কম্পাউন্ড মানে যেটা 0-র নিচেও মাপা যায়, 0-র উপরেও মাপা যায়। যদি বলে ভ্যাকুয়াম দেখতে উত্তম টুলস কি, তখন হবে মাইক্রন গ্যাস। আমরা এই যে -29.92 ইঞ্চ অফ মার্কারি মানে প্রায় 30, এটা কিন্তু এখানে এভাবে বোঝা যায় না। তাহলে এটা ভ্যাকুয়ামটা উত্তমভাবে দেখতে টুলস কি, মাইক্রন গ্যাস। তো আমরা এইভাবে ভ্যাকুয়াম করব কিছুক্ষণ। তো ভ্যাকুয়াম হয়ে গেলে আমাদের যেই বিষয়টা প্রথমত মাথায় রাখা লাগবে সেটা হলো আগে মিটারের চাবিটা আমাকে বন্ধ করে দিতে হবে। কোনো অবস্থাতে আমি যদি আগে ভ্যাকুয়াম পাম্পটা বন্ধ করে দিই তাহলে সিস্টেমের মধ্যে কিন্তু আবার এদিক দিয়ে বাতাস ঢুকে যাবে, ঠিক আছে বিষয়টা। তো আগে মিটারের চাবিটা বন্ধ করলাম, তারপরে ভ্যাকুয়াম পাম্পটা আমি বন্ধ করব। এরপরে দেখব যে কোনো অবস্থাতেই যেন এই কাঁটাটা 0-তে না যায়। 0-তে গেলে কিন্তু আসলে সিস্টেমের কোথাও আমার লিকেজ আছে। তো তাহলে আমি এটা এখান থেকে খুলে গ্যাস সিলিন্ডারে সংযোগ স্থাপন করব। সিলিন্ডারটা দেন। তো এই যে সিলিন্ডারে আমি সংযোগ স্থাপন করব। এরপরে আমি কিন্তু সিলিন্ডারের চাবিটা খুলে দিব, এক পেজ খুলে দেওয়ার পর এটাতে বাতাস আছে না, এই বাতাসটাকে আমি বের করে দেব, অর্থাৎ পার্জিং করব। সিস্টেমটা বন্ধ অবস্থায় আমি গ্যাস দেব। এই সিস্টেম বন্ধ অবস্থায় গ্যাস দেওয়া হয়ে গেলে আমি সিস্টেমটাকে চালু করে দিই। তো আমি এখানে এম্পিয়ার মিটারটা লাগাই নিচ্ছি। হ্যাঁ, অবশ্যই সুইচটা আগে আপনারা বন্ধ করে নেবেন, তারপরে প্লাগ দিবেন। প্লাগ দেওয়ার পরে সুইচটা দিবেন। এটা এবার চলছে কি না এটা বোঝার উপায় কি? বোঝার উপায় হলো দুটি। একটি হলো চার্জিং প্রেসার 0 এর নিচে যাবে। আমি গ্যাস দেওয়ার পর কিন্তু মিটারের চাবিটা বন্ধ করে নিছি, এবং এই যে আমি এটা চালু করব, এটা চালু হয়েছে কি না এটা বোঝার উপায় হলো দুটি। এক হলো এম্পিয়ার নেবে, আর দ্বিতীয় কথা হলো চার্জিং নিচে যাবে। যেহেতু 600 গেছে, চার্জিং প্রেসার 0 এর নিচে, তাহলে আমি সিস্টেমটাকে চালু করে দিলাম। তাহলে আমার সিস্টেমটা চালু হয়েছে না, 0 এর নিচে যাচ্ছে, আর এখানে এম্পিয়ার নিচে, অর্থাৎ 4-5 এম্পিয়ার নিয়ে 1 এর নিচে চলে আসতেছে। তার মানে আমার সিস্টেমটা চালু হয়েছে, ঠিক আছে। আমরা একটা জিনিস কি দেখছি যে ইভাপোরেটর হতে আসা নিম্ন চাপ ও তাপমাত্রার বাষ্প হিমায়ক পুরাটাতে গ্যাস ছিল না একটু আগে। সিস্টেমটা চালু দেওয়ার ফলে কি হলো, এখান থেকে গ্যাসটা টান দিয়ে কন্ডেন্সারে প্রেরণ করলো। তা এই যে কি ধরনের হিমায়ক সে গ্রহণ করে, নিম্ন চাপ ও তাপমাত্রা। ইভাপোরেটর হতে নিম্ন চাপ ও তাপমাত্রার বাষ্প হিমায়ক গ্রহণ করে উচ্চ চাপ ও তাপমাত্রায় কন্ডেন্সারে প্রেরণ করলো। তাহলে কন্ডেন্সারের চাপের ফলে কি হয়, তাপের উৎপত্তি হয়, ফলে কিন্তু কি হয়, কন্ডেন্সারটা গরম। ঠিক আছে বিষয়টা। একটু ফ্যানটা বন্ধ করে দিয়ে আসছেন এই ফ্যানটা। তাহলে আমি আর একটু গ্যাস দিব, একটু গ্যাস কম আছে, গ্যাস দিব। তাহলে চার্জিং প্রেসার আমার 0 এর নিচে আছে, এটা থাকুক, আপনাদের আমি এটা এখন দেখাই। দেখেন এখানে প্রেসার কত, প্রেসার কিন্তু ধীরে ধীরে উঠতেছে, ঠিক আছে। এটা 100 পর্যন্ত যাইতে পারে, ঠিক আছে, ডিসচার্জের প্রেসার। তো কিছুক্ষণ চলুক।
তো দেখেন এখানে আমি গ্যাসটা দেওয়ার পর যে চালাই দিচ্ছে, এখন কিন্তু সাইকেলটা কি আছে, চলতে আছে, তাই না? রানিং হয়ে গেছে, চলমান হয়ে গেছে। যখনই চলমান হয়ে গেছে তখন আমরা রেফ্রিজারেশনের যে স্ট্যান্ডার্ড মেকানিক্যাল সাইকেলের যে বর্ণনা, এটা থেকে কি জানছি, যে ইভাপোরেটর হতে আসা নিম্ন চাপ ও তাপমাত্রার বাষ্প হিমায়ক গ্রহণ করে। কি থাকে গ্যাসীয় অবস্থাটা, কি থাকে নিম্ন চাপ ও তাপমাত্রা। দেখেন লাইনটা কিন্তু ঠান্ডা, এই লাইনটা কিন্তু ঘাম ঘাম ভাব, লাইনটা কিন্তু ঠান্ডা, এবং প্রেসারটা এখানে দেখেন নিম্নচাপ। দেখেন সাকশন লাইনে কি নিম্নচাপ, এটা 0 এর নিচে আছে না, 0 এর নিচে আছে। গ্রহণ করে সংকুচিত করে দেখেন উচ্চ চাপ ও তাপমাত্রায় কন্ডেন্সারে প্রেরণ করে। কোন লাইন দিয়ে? ডিসচার্জ লাইন দিয়ে। এখন ডিসচার্জ লাইনের প্রেসারটা দেখেন প্রায় 75 প্রেসার, 75 PSI। তাহলে এখানে কি হয়, তাপটা বর্জন হয়, তাপটা বর্জন হয়, তাপটা বর্জন হয়, কিন্তু চাপটা কমে না, চাপটা কমে না। তাহলে চাপটা কমে কোথায়? এই যে ক্যাপিলারি টিউবে, এটাকে বলা হয় এক্সপানশন ভালভ। আর এই জিনিসটাকে বলা হয় ফিল্টার ড্রায়ার বা স্টেইনার। এখানে কি হয়, হিমায়কটা ফিল্টারিং হয়ে যখন এই ক্যাপিলারিতে যায় তখন এই চাপ কমে, চাপ করলে দেখেন এখানে ইভাপোরেটরে ঠান্ডা আসে। মানে এই গ্যাসটা কি সুপ্ত তাপ এখানে কি করে, শোষণ করে। এই শোষণ করলে এটা আবার নিম্ন চাপ ও তাপমাত্রা বাষ্প হিমায়কে পরিণত হয়। এই গ্যাসটাই আবার কি এই লাইনটা দিয়ে শোষণ কম্প্রেসরে প্রবেশ করে। ঠিক আছে বিষয়টা? তাহলে গ্রহণ করলো নিম্ন চাপ ও তাপমাত্রার বাষ্প হিমায়ক, প্রেসার আছে 0 এর নিচে। কারণ যেটা চার্জিং প্রেসার সেটাই কিন্তু কি প্রেসার, সাকশন প্রেসার। দুটা প্রেসার কিন্তু একই। নিম্ন চাপ ও তাপমাত্রার বাষ্প হিমায়ক গ্রহণ করে সংকুচিত করে উচ্চ চাপ ও তাপমাত্রায় কন্ডেন্সারে প্রেরণ করে। তাহলে এখানে প্রেসার হইল 80, কত 75-80। তো এই হইল বিষয়। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। যারা আমার এই ভিডিওটি অনলাইনে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।